এতদিন যে আমরা বলতেছিলাম এই বাংলাদেশে নাকি তেলের ঘাটতি আছে, যার কারণে মানুষ ডিজেল পাচ্ছে না, যার কারণে মানুষ পেট্রোল পাচ্ছে না, অকটেন পাচ্ছে না, পাম্পে পাম্পে হাজার হাজার মোটরসাইকেল বা গাড়ির সিরিয়াল দিয়ে আছে। কিন্তু এটা ভুল ছিল। এদেশে ঠিক এতদিন এতদিন এদেশে ঠিক মতো অকটেন, পেট্রোল, ডিজেল সবকিছু আসছে, কোনো ঘাটতি ছিল না। পূর্বে যেভাবে এসেছিল মানে বর্তমান সেভাবে আসছে, কোনো ধরনের কোনো ঘাটতি হয়নি এখনো পর্যন্ত। কিন্তু এখন থেকে ঘাটতি হবে। এই দেশে আসলেই অকটেন, পেট্রোল, ডিজেল, জ্বালানির, গ্যাস সবকিছুর ঘাটতি এখন থেকেই শুরু হবে। এতদিন যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা হয়েছিল এদেশের জনগণের জন্য। এদেশের জনগণ তো আসলে আমরা খুব ভালো, হুজুকে মাতাল। তো আমাদের জন্য এদেশের মানে আমাদের জন্য আমাদের দেশের ঘাটতি হয়েছিল। আমেরিকা এবং ইরান এই যুদ্ধে আসলে আমাদের কোনো ক্ষতি এতদিন হয়নি, বিশেষ করে তেলের। এখন বর্তমান থেকে এই যে পাকিস্তানে আসলো ইরানের প্রতিনিধি দল, আমেরিকার প্রতিনিধি দল, কিন্তু সেখানে কোনো শান্তি চুক্তি হয়নি। দুটি দলই দেশে ফিরে গেল। এখন দুজনই চেষ্টা করতেছে যে আবার লড়াইটা শুরু করতে তাদের কর্তৃত্ববাদের জন্য। তো এখন মূলত যে সমস্যাটা হবে, আমেরিকা এখন সত্যি তেলের জন্য বাধা দিবে। যে জাহাজ ইরানে বা মধ্যপ্রাচ্যে যাবে, যে জাহাজ হরমুজ প্রণালীতে যাবে, গেলে সেই জাহাজে ইরানকে $20 কোটি টাকা ট্যাক্স দিতে হবে যদি সেই জাহাজ সেখান থেকে পণ্য আনতে চায় বা হরমুজ প্রণালীতে যায়। আর আমেরিকা বলতেছে যদি কোনো জাহাজ ইরানকে মানে কর দেয় $20 কোটি, তাহলে সেই জাহাজকে আমরা ধ্বংস করব, আমরা সেই জাহাজে হামলা করব। অতএব এখন থেকে বাংলাদেশে তেলের ঘাটতি শুরু হবে। এতদিন কিন্তু বাংলাদেশে তেলের ঘাটতি ছিল না, এটা আমাদের সমস্যার কারণে আমাদেরই তেলের সমস্যা হয়েছে। এবার বহির্বিশ্বের কারণে আমাদের উপরে সেই প্রভাবটা পড়বে, এতদিন কিন্তু ছিল না। এই নিউজটা হয়তো বা আপনারা এতদিন জানতেন না। পারলে ভিডিওটা শেয়ার করবেন।